নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। এই গরমেও কিন্তু আমি আজকে তিনটে রান্না নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো প্রথমেই বলে রাখি, আজকে কিন্তু আমি বানাবো চিচিঙ্গা ফুলের বড়া। তো চিচিঙ্গা ফুলের বড়া যদি তোমরা কখনো বাড়িতে না বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখে, রেসিপিটা দেখে কিন্তু বানিয়ে নিতে পারো। তো চিচিঙ্গা ফুলের বড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার সঙ্গে থাকবে আজকে আমি স্পেশাল একটা আইটেম বানাবো, সেটা হলো আলু দিয়ে চিংড়ি মাছের কড়াই চচ্চড়ি। তো এই রেসিপিটা দুর্দান্ত হয় খেতে। তো আর এর সঙ্গে আরেকটা রেসিপি থাকবে ভেন্ডি পোস্ত। এই তিনটে রেসিপি আমি আজকে বানিয়ে তোমাদের দেখাবো, তিনটেই কিন্তু দুর্দান্ত হয় খেতে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রেখো। এখানে প্রতিদিন সুন্দর সুন্দর রান্নার ভিডিও, শুধু সুন্দর নয়, ভ্যারাইটি রান্নার ভিডিও আসে। এক একদিন এক এক রকম সুন্দর সুন্দর মাছ বা সবজি দিয়ে রান্নার ভিডিও আসে। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আজকে যেটা স্পেশাল মেনু, যে আলু চিংড়ির কড়াই ভাপা, তার জন্য এখানে আছে মশলা নিয়ে নিয়েছি পোস্ত, চারমগজ, সাদা তিল আর সর্ষে। আর তার সঙ্গে এখানে আরেকটা বাটিতে দেখতে পাচ্ছ যেটা আছে সেটা হলো ভেন্ডি পোস্তর জন্য নিয়ে নিয়েছি পোস্ত, সাদা তিল, তার সঙ্গে কালো সর্ষে এবং কিছু পরিমাণ কিশমিশ। তো এই দুটো মশলা কিন্তু দুটো রান্নাতে যাবে, তো আগে থেকেই বলে দিলাম। তো তার সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে নেব। তো এখানে 5টা আর এখানে 5টা, তো পাঁচটা আইটেম কিন্তু একসঙ্গে বেটে কিন্তু স্পেশাল মশলাটা তৈরি হবে। তো চলো বাটা যাক। তো প্রথমেই কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি এবং চিচিঙ্গাগুলো দেখো কিভাবে কেটে নিয়েছি। তো এই চিচিঙ্গার ভেতরে যে দানা ছিল সেই দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে চিচিঙ্গাগুলো নিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে চিচিঙ্গার ভেতরে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যায়। লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। আর আরেকটা গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি বেসন, এখন দিয়ে দেব চালের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। আর দিচ্ছি লবণ। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিয়েছি, এখন সাইড করে রেখে দিচ্ছি। আর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, একটু বেশি করে দিয়েছি। আর এদিকে দেখো চিচিঙ্গাগুলো ভালো করে চেপে চেপে জল নিংড়ে ফেলে এই যে ব্যাটারের মধ্যে কিন্তু দিয়ে দেব। আর তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে। তবে প্রথমে তেলটা খুব সুন্দর গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু মিডিয়াম ফ্লেম করতে হবে। তো এদিকে খুব ভালো করে তেল গরম হয়ে গেছে এবং মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। এখন আমি এই যে চিচিঙ্গাটা ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব কড়াইতে। যতগুলো ধরে ততগুলো কিন্তু একবারেই দিয়ে দেব এবং এটা মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। তো এদিকে এক পিঠ উল্টে উল্টে দেব যাতে দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়। এদিকে দেখো কি সুন্দর মুচমুচে করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।
এদিকে আমার সব বড়া ভাজা হয়ে গেল। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আলু কুচি। আলু ভাজার মতো করে একদম কুচি কুচি করে কাটতে হবে। সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ। এবার দেখো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি বেশ খানিকক্ষণের জন্য। তারপর দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আর আলাদা করে না ভেজে এভাবেই যখন আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে আসবে তারপর কিন্তু ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছটাও বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা স্পেশাল মশলাটা। কড়াই, আলু আর চিংড়ি মাছ দিয়ে কড়াই চচ্চড়ির জন্য যে স্পেশাল মশলাটার কথা আমি পাঁচটা আইটেম দিয়ে যে মশলাটা একসঙ্গে বেটে রাখার কথা বলেছিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। সাথে কিছুটা পরিমাণ জল দিলাম, আরও খানিকটা কিছুটা জল দিয়ে দেব যাতে আলু আর চিংড়ি মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে এই রেসিপিটা কিন্তু মাখামাখাই হবে। তো এদিকে দেখো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এখন এই রেসিপিটা খুব ঘন হয়ে গেছে, নামিয়ে নেব। আর আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইতে আবারও তেল গরম হতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তো এদিকে আলুগুলো এভাবে কেটে নিয়েছি ভেন্ডি পোস্তর জন্য, আর ভেন্ডিগুলো এভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। এখন সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এভাবে কিছুক্ষণ সুন্দর করে ভেজে নিতে হবে এবং তারপরে যে ভেন্ডির পোস্তর জন্য যে স্পেশাল 5টা মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই স্পেশাল মশলাটাই দিয়ে দিলাম। সাথে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো খানিকটা পরিমাণ জল। এই রেসিপিটাও মাখো মাখো হবে, তবে আলু আর ভেন্ডিটা সেদ্ধ করার জন্য এই জলটা দিলাম। তো এদিকে আলু আর ভেন্ডি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে এসেছে। তো এখন এটা নামিয়ে নেব। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো জানিও।